এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, তাপপ্রবাহের কারণে এগিয়ে এলো স্কুলের গরমের ছুটি। প্রায় 2 মাস বন্ধ থাকতে চলেছে স্কুলগুলো। তীব্র গরমের কারণে স্কুল কলেজ থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনা হয়েছে। ক্রমেই বেড়ে চলেছে গরম। শুধু বাংলায় নয়, দেশের অধিকাংশ রাজ্যের একই অবস্থা। প্রতিটি রাজ্যের মানুষ গরমে হাঁসফাঁস করছেন। তেমনই গরমের কারণে অনেকে ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন, আবার কেউ সারাক্ষণ ক্লান্তি বোধ করছেন। গরমের কারণে পড়ুয়ারা থেকে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে যেতে নানা সমস্যা হচ্ছে। অনেক পড়ুয়া স্কুলমুখী হচ্ছে না এই অস্বস্তি গরমে। গরমের এই অস্বস্তি এবং স্বাস্থ্যের কথা মাথায় রেখে স্কুলে এগিয়ে আনা হলো গরমের ছুটি। তাপপ্রবাহের পরিস্থিতিতে বাচ্চাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিল সরকার। প্রায় প্রতিটি রাজ্যেই এই গরমে ছুটি এগিয়ে আনা হয়েছে। তেমনি ওড়িশার রাজ্য সরকার বুধবার থেকেই স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করেছে। সরকারি ও বেসরকারি উভয় কলেজেই শুরু হয়েছে ছুটি। গরমে ছুটি প্রসঙ্গে ওড়িশার মুখ্যমন্ত্রী জানান, স্কুল শিশুদের জন্য গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে। তিনি জানান, অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান 23শে এপ্রিল থেকে বন্ধ। স্কুল কলেজ এবং অঙ্গনওয়াড়িতে গরমে ছুটি ঘোষণা করেছে ওড়িশা সরকার। রাজ্যে বিদ্যমান তাপপ্রবাহের কথা আলোচনা করে ছুটি ঘোষণা করে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। ঠিক একইভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও 30শে এপ্রিল থেকেই ঘোষণা করেছে এই রাজ্যে ছুটি। বেশ কয়েকটি রাজ্যে 51 দিনে গরমের ছুটির পথেই হাঁটছে। তালিকায় আছে উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, ঝাড়খণ্ড এবং গত বছর প্রায় 2 মাস গরমের ছুটি পেয়েছিল এ রাজ্যের পড়ুয়ারা। এবছর গরম কেমন থাকে তার উপরেই নির্ভর করে ছুটি বৃদ্ধি করা হবে বলেই জানা যাচ্ছে বিশেষ সূত্রে আপডেট। ব্যুরো রিপোর্ট, নিউজ এসিএস বাংলা। Subscribe now and press the bell icon. Never miss an update.